দাদা আপনি নিজেকে একটা ভিডিওতে আপনারা নিজেকে পাহাড়ি দাবি করছেন। এই পাহাড়ি দাবি করার মূল কারণটা কি? আপনি তো বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করতে পারেন। আচ্ছা, আমি আপনাকে প্রথমে প্রশ্ন করি, আপনি কেন আমাকে দাদা ডাকলেন? আমরা তো সবাই বাংলাদেশি। এখন আপনারা ওই যে নিজেরা হলে আপনারা ভাই ভাই ডাকেন, কিন্তু আমার ক্ষেত্রে আপনার দাদা ডাকেন। কেন আমাকে দাদা ডাকেন? আমিও তো আপনার ভাই হতে পারে, তাই না? আমাকে ভাই না দেখে আপনি দাদা ডাকছেন কেন? এই যে এগুলো হচ্ছে আমাদের আপনার বিতর্কিত ইস্যু, যে আমাদেরকে ভাগ করে রাখা। আমরা জানি না যে আমাদের কিভাবে আপনার মনস্তাত্ত্বিক ভাবে জায়গায় জায়গায় ভাগ করে রেখেছে। ঠিক এইভাবে যে আমি মনে করি আমার এই পাহাড়ে শুধু আমার চেহারার লোক হলে আপনারা আমাকে পাহাড়ি বলে, আপনার চেহারার লোক বাঙালি কি পাহাড়ে থাকে না? আমি মনে করি পাহাড়ে যে বসবাস করে সে হচ্ছে পাহাড়ি, কিন্তু আমাকে দেখলে পাহাড়ি বলেন, আর আপনার চেহারার লোক বাঙালি ভাইকে দেখলে আপনি বাঙালি বলেন, এটা কেন? আমরা সবাই, আমি মনে করি বাংলাদেশে যে বসবাস করে মানে পাহাড়ে যে থাকে এই হচ্ছে পাহাড়ি। আমরা বাঙালি অবাঙালি চাকমা খিয়াং খুমি বম লুসাই পাঙ্গু আমরা সবাই পাহাড়ে, যেহেতু আমরা পাহাড়েই থাকি। এই জন্য আমি মনে করছি যে আমরা এলাকা ভেদে যেহেতু আমরা পাহাড়ে বসবাস করি, আমি প্রথমে পাহাড়ি, এরপরে সামগ্রিকভাবে আমি যদি প্রশ্ন করি তাহলে আমি বাংলাদেশি পাহাড়ি। আমি দেখেন ডক্টর ইউনূস আমি মনে করি একজন খাঁটি সাচ্চা দেশপ্রেমিক। কারণটা হচ্ছে তিনি যেভাবে এই 9 মাসে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে গেছে। অনেকে বলবেন সে সুখখোর, এই খোর সেই খোর, নানা ট্যাগ দিতে পারে। ভাই বিরোধী লোকের কাজ হচ্ছে ট্যাগ দেওয়া। আর 1907 দেশপ্রেমিক এটা প্রমাণ করেছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে বাংলাদেশের অর্থনৈতিক খাতকে যেভাবে ধস নামিয়ে গিয়েছে, এই 9 মাসে যেভাবে করে আপনি অর্থনীতিটাকে চাঙ্গা করেছে, এবং আপনি বাংলাদেশে প্রায় 20টারও অধিক এম্বাসি বাংলাদেশে এনেছে। কোন সরকার বাংলাদেশে এম্বাসি আনতে পেরেছে আপনি বলেন, আমাকে প্রমাণ দেখান। তাহলে এগুলাই প্রমাণ করে যে এটা সাচ্চা দেশপ্রেমিক। এই প্রশ্ন যদি আমি উত্তর দিতে চাই তাহলে আপনাদেরকে আমি বলবো যে গত 15 বছর বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, কিংবা এবি পার্টি বলেন, শিবির বলেন, ছাত্র দল বলেন, আমরা যতগুলো দল ছিলাম আওয়ামী লীগের 14 দলের বাইরে, আমরা প্রত্যেকে কিন্তু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, গুম খুনেও শিকার হয়েছি, দেশান্তরের শিকার হয়েছি। আমরা সংসারে বউ বাচ্চার সাথে আমরা সময় দিতে পারি নাই। তাহলে বিগত 15 বছরের যে গুম খুনে নির্যাতন নিপীড়নের কথা স্মরণ করে আমার উচিত এই বিতর্কে নিজেদেরকে না জড়ানো। বিতর্কে কারা জড়াতে চায়? বিতর্কে আমাদেরকে তারাই জড়িয়ে দিতে চায় যারা কিনা বিগত 15 বছর সরকার ক্ষমতায় ছিল এবং আমাদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। তাহলে তাদের এজেন্ডা কি আমরা বাস্তবায়ন করব, নাকি তাদের এজেন্ডা বাস্তবায়িত না হওয়ার জন্য আমরা তাদেরকে আপনারা বাধা দিব? যদি আমরা বাধা দিতে চাই, আমি মনে করি কে কতটুকু অবদান রেখেছে এটা এই বিতর্কে গেলে এটা হচ্ছে আওয়ামী লীগের এজেন্ডা, এটা হচ্ছে ভারতের এজেন্ডা। এই এজেন্ডায় আমাদেরকে পানি ঢালতে হবে। পানি ঢালার কাজটা কি? সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে। ভাই আপনি ক্ষমতায় আসবেন, আমিও ক্ষমতায় আসবো, ক্ষমতার চেয়ার ভাগাভাগি করবো, সমস্যা কোথায়? আপনিও কষ্ট করেছেন, আমিও কষ্ট করেছি, যেহেতু আমরা সবাই কষ্ট করেছি, সেক্ষেত্রে আমি মনে করি একসাথে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে বহিঃশক্তি মুক্ত রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমাদের কাজ করা উচিত।